রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা কাহাফ 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি চায় তার প্রভুর সাথে সাক্ষাৎ করতে, যেই ব্যক্তি রবের সাথে সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহা, ওই ব্যক্তি যেন সালেহ আমল করে, সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক প্রভুর ইবাদত করতে গিয়ে কাউকে শরীক না করে। সূরা কাহাফ 110 নম্বর। তাহলে দেখুন, যে কোনো মুসলিম রবের সাক্ষাৎ পেতে চাইলে, প্রভুর সাথে মোলাকাত করতে চাইলে, আল্লাহর দিদার লাভ করতে চাইলে, যেটা জরুরি বিষয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তাকে আমালান সালেহান, সৎ আমল করতে হবে। শুধু আমল নয়, সৎ আমল দরকার, বিশুদ্ধ আমল দরকার। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং কাউকে শরীক না করা প্রয়োজন। মানে কাউকে শরীক করবে না, মানে আকীদা ঠিক করবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো কারণ যদি ইবাদতে চলে আসে, আর কারো সন্তুষ্টি বা আর কারো ওসিলা যদি হৃদয়ে চলে আসে, তখন সেটা শিরকের মধ্যে প্রবেশ করে, তখন লোকটির আমল কাজ নেই। কারণ আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক প্রভুর সাথে ইবাদত করতে গিয়ে কাউকে যেন শরীক না করে। সম্মানিত উপস্থিতি, সহি আকীদাটা কি? আকীদা মানে বিশ্বাস। তো সহি আকীদা মানে তার বিশ্বাস ঠিক হওয়া। আকীদা যখন আমি সহি করতে যাব, ঠিক করতে যাব, তখন প্রথম আমার আকীদা প্রয়োজন রব সম্পর্কে। আমার রব কে, আমার প্রভু কে, এইটা আগে আপনার আমার আকীদা ঠিক হওয়া দরকার, বিশ্বাস ঠিক হওয়া দরকার। সবাই তো বলি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ইলাহ, আমার মাবুদ আল্লাহ। তো আল্লাহর পরিচয় কি, মাবুদের পরিচয় কি, এইটা আপনার আমার মতো করে না দেখে কোরআন এবং সুন্নাহ যেটা এসেছে সেটা মেনে নিতে হবে। এটা হলো রবের পরিচয়। যেমন যখন রব সম্পর্কে আমি আকীদায় যাব, রব সম্পর্কে আমি বিশ্বাসে যাব, তখনই প্রশ্ন আসবে, রব আকৃতি বিশিষ্ট না নিরাকার? রবের কোনো আকার আকৃতি আছে না নেই, এটা হচ্ছে বিশ্বাসগত বিষয়। যে তার কোনো আকার আকৃতি আছে না আদৌ নেই, এটা হচ্ছে বিশ্বাসগত বিষয়। তখন আপনার আমার সহি আকীদা হলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আকীদা, বিশ্বাস হওয়া দরকার। রব আকার আছে, নিরাকার নয়, তার একটা আকৃতি আছে। সে আকৃতিটা কেমন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন। সূরা শুরা 11 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল আলীম, তিনি কারো সাথে তুলনীয় নন, সৃষ্টিজীবের কারো সাথে তুলনীয় নন, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। মানে তাকে কোনো সৃষ্টির সাথে, তিনি অমুক মানুষের মতো বা অমুক প্রাণীর মতো বা অমুক জন্তুর মতো বা ইত্যাদি, এই তুলনা করা যাবে না। তিনি তার মতো, কিন্তু তার আকৃতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের একাধিক আয়াতে বলেছেন, যেমন সূরা মুলক প্রথম আয়াতে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবী এর রাজত্ব, এর মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিয়াদিহিল মুলক, গোটা দুনিয়ার রাজত্ব, মালিকানা আল্লাহর হাতে। তাহলে বোঝা যায় আল্লাহর হাত রয়েছে। হ্যাঁ, কেউ বলতে পারে যে হাত দ্বারা তার কুদরতি হাত বোঝানো হয়েছে। তো কুদরত শব্দটাও তো আরবি। আল্লাহ রাব্বুল আলামিন সেই শব্দটা উল্লেখ করলে অসুবিধা কি ছিল? কেনই বা উল্লেখ করলেন না? কুদরত শব্দটাও তো আরবি। এক। দ্বিতীয় বিষয়,
এই বেয়াদিহিল মুল আল্লাহর হাতে বলতে কুদরতি হাতে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় সাহাবীদেরকে বলেছেন তার কোনো রেকর্ড নেই। এমনকি কোন সাহাবায়ে কেরাম বিয়াদিহিল মুলক বলতে কুদরতি হাতে রয়েছে এই ব্যাখ্যা কেউ করেননি। তাহলে আপনি কেন করবেন? এখন যদি জিজ্ঞাসা করেন হাতটা কেমন, তো হাত কেমন সেটা তো আল্লাহ বলেছেন, কারোর সাথে তুলনীয় নয়। আমি তো দেখেছি মানুষকে, আমি দেখেছি পশু পাখিকে, আমি দেখেছি প্রাণীকে, তাহলে কোনো প্রাণীর সাথে তুলনা করব? কিন্তু কোনো প্রাণীর সাথে কারোর সাথে তো তুলনা করতে বলেননি। তিনি রব হিসাবে, আমি একটা মানুষ, একজন মানুষ হিসাবে আমার যেই রকম হাত প্রয়োজন আল্লাহ সেই রকম দিয়েছেন। তিনি রব হিসাবে তার যেই রকম হাত প্রয়োজন তিনি নিয়েছেন, সেটা আমরা কেউ জানি না, কেউ দেখিনি। তিনি তার মতো, তার হাত তার মতো, যেটা তার জন্য মানানসই। তার হাত কারো হাতের সাথে তুলনা করতে পারবো না। তো যেহেতু কোরআন মাজিদ বলছে তার হাত আছে, বিধায় হাত আছে, মেনে নিতে হবে আপনাকে। সহিহ বুখারীতে আরেকটি হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি তার হালাল রুজি থেকে একটা খেজুর দান করে বা একটা খেজুর সমপরিমাণ কিছু দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে সেটা ধরে নেন। হাদিস সহিহ বুখারী। ডান হাতে, দান সাদাকার অর্ধে হাদিসটা নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তো ডান হাতে সেটা ধরে নেন, ধরে নিয়ে এটা লালন পালন করতে থাকেন। যেইভাবে একজন ব্যক্তি একটা উট বা ঘোড়ার বাচ্চা লালন পালন করে, এক পর্যায়ে সেটা বড় হয়, আরো অনেক ঘোড়া তার পেট থেকে জন্ম নেয়, একসময় একটা পাল হয়ে যায়। ঠিক একটা খেজুর সমপরিমাণ দান করলে আল্লাহ ডান হাতে ধরে সেটা লালন পালন করতে করতে একটা পাহাড় সমপরিমাণ করে দেন, কাল কিয়ামতের মাঠে তাকে দিবেন। হাদিস সহিহ বুখারী। কোরআনের আয়াতে যেমন পাচ্ছি আল্লাহর হাতের অস্তিত্ব, ঠিক সহিহ বুখারীর হাদিসেও পাচ্ছি আল্লাহ ডান হাতে মানুষের হালাল রুজি থেকে দানগুলো গ্রহণ করেন। হাদিসেও হাতের অস্তিত্ব পাচ্ছি। আরো বিশ্লেষণ করলে আরো ক্লিয়ার হবে, সময়ের জন্য অত বিশ্লেষণ সুযোগ দেই, বিধায় আগে বাড়তে হচ্ছে, কারণ আমরা 2 নম্বর পয়েন্টে আছি। দেখুন, তাহলে আল্লাহর হাতের অস্তিত্ব আছে, আরো বহু দলিল রয়েছে, কোরআন সুন্নাহয় প্রমাণ হয়। দ্বিতীয়ত দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের অস্তিত্ব রয়েছে, তা কোরআন সুন্নাহয় পাওয়া যায়। সূরা কলম 42 এবং 43 নম্বর আয়াত, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াওমা ইউকশাফু আন সাক, তার সাক বলতে নলাকে বোঝানো হয়, পায়ের এই অংশটা, যেটা আমরা পায়ের গোছা বলতে পারি। মানুষের হাঁটু এবং পায়ের টাকনুর মাঝখানে যে নলা, এই নলাকে আরবিতে বলা হয় সাক। এই শব্দটাই আল্লাহ কোরআন মাজিদে নির্বাচন করেছেন, যে সেই দিন তিনি তার সাক বের করে দিবেন, পায়ের নলা উন্মুক্ত করবেন, গোছা আলগা করে দিবেন। ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, পৃথিবীর মানুষকে আহ্বান করবেন যে পায়ের নিচে সিজদা করে কিয়ামতের মাঠে। ফালা ইস্তাতিউন, যারা প্রকৃত পক্ষে সঠিকভাবে সহি আমল করেছেন, বিশুদ্ধ আমল, তারা পায়ের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন। আর যারা কপটতা নিয়ে, নেফাকি নিয়ে ভুল আমল করেছেন, তারা চাইবেন সিজদা করতে, কিন্তু ইস্তাতিউন, সক্ষম হবে না, ফালা ইস্তাতিউন, পারবে না। এই হাদিসের তাফসীরে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, এই আয়াতের তাফসীরে, যে সেই দিন যারা কপট মুসলিম নেফাকি নিয়ে ইবাদত করে, সঠিক আমল করে না, তারা চাইবে সিজদায় লুটিয়ে পড়তে, কিন্তু তাদের মাথা থেকে পিঠ, এই মেরুদণ্ডের যে হাড্ডি রয়েছে, যে হাড্ডিটা মুভ করে, প্রয়োজন গলা বাঁকা হচ্ছে, প্রয়োজন পিঠ বাঁকা হচ্ছে, এই হাড্ডিটা মুভ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হাড্ডির মুভিং ক্ষমতাটা নষ্ট করে দিবেন। এই পুরো হাড্ডিটা একটা কাষ্ঠখণ্ডের মতো, কাঠের একটা তক্তার মতো করে দিবেন, স্ট্রেট সোজা হয়ে থাকবে। চাইবে বাঁকা হতে, কিন্তু পারবে না, কারণ এই হাড্ডি সেই দিন কোনো মানুষের কথা শুনবে না।
আজকে আমার প্রয়োজন, আমি বাঁকা হচ্ছি, আমার কথা শুনছে আপনি, কিন্তু সেই দিন আমি চাইবো যদি আমার তকদিরে না থাকে, আমার আমল ঠিক না হয়, আমার আকীদা ঠিক না হয়, আমি চাইবো, কিন্তু হাড্ডি আমার কথা শুনবে না, এটা কাঠের মতো স্টেপ দাঁড়িয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এই আয়াতে বোঝা যায় যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের সাক রয়েছে। সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি ইমাম বুখারী উল্লেখ করেছেন সূরা কফের একটা আয়াতের বিশ্লেষণে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন, হালিম তালাতি জাহান্নাম ইয়াওমা নাকুলু বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে বলবেন, হালিম তালাতি তোমার পেট কি পূর্ণ হয়েছে? হালিম মাসিদ, তখন জাহান্নাম বলবে, আল্লাহ আর কিছু আছে? মানে পেট পূর্ণ হয়নি। আল্লাহ আবার দিবেন, আবার জিজ্ঞাসা করবেন, হালিম তালাতি তোমার পেট পূর্ণ হয়েছে? আবার বলবেন, আল্লাহ আর কিছু আছে? আবার দিবেন জাহান্নামে কিছু মানুষকে, আবার জিজ্ঞাসা করবেন, আর কিছু আছে? আবার বলবেন আর কিছু আছে। শেষ পর্যন্ত তৃতীয়বার পার হয়ে চতুর্থবারে গিয়ে যখন জাহান্নাম বলবে, আল্লাহ আর কিছু আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পা ঢুকিয়ে দিবেন জাহান্নামের ভিতরে। জাহান্নাম বলবে, কত লি ইজ্জাতিকা ওয়া কারামাতিকা, আল্লাহ তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর লাগবে না, একদম পেট কানায় কানায় পূর্ণ, আল্লাহ তুমি তোমার পা বের করে নাও। হাদিস সহিহ বুখারীর সূরা কফের ওই আয়াতের বিশ্লেষণে এসেছে। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, সহিহ বুখারীতে পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের সাক রয়েছে, যা কোরআন মাজিদে পাওয়া যাচ্ছে। এগুলো আমরা কুদরতি ব্যাখ্যা করতে পারি না, সেটা তো আগেই বললাম, কারণ কুদরত শব্দটা আল্লাহ চাইলে ব্যবহার করতে পারতেন, রাসূল বিশ্লেষণ করতে পারতেন, কিন্তু করেননি। এরপরে দেখুন সূরা হুদ 37 নম্বর আয়াত, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো, প্লাবনের আগ দিয়ে। মানে আইনুন শব্দ হলো চোখ, আর আল্লাহ বলেন আয়ুনিনা, আমার চোখের সামনে তুমি করো, মানে আল্লাহর চোখ রয়েছে। হাদিসের কোরআন মাজিদের আয়াতে বোঝা যায়। চোখ বলতে যে আরবিটা ব্যবহার করা হয়, ওই শব্দটা আল্লাহ নির্বাচন করেছেন কোরআন মাজিদে। তাহলে আল্লাহর চোখের অস্তিত্ব রয়েছে, প্রমাণ পাওয়া যায় কোরআনে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা রহমানের মধ্যে উল্লেখ করেছেন, সেই দিন প্রত্যেক সব কিছু ধ্বংস হয়ে যাবে, যা কিছু রয়েছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। আল্লাহর চেহারা বাদ দিয়ে, মানে আল্লাহ বাদ দিয়ে সব ধ্বংস হয়ে যাবে। ওয়াজহুন মানে চেহারা, ওই শব্দটাই কোরআন মাজিদে আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে আল্লাহর চেহারা রয়েছে, এটা বোঝা যায়। সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যায়, 3494 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ, আল্লাহ সবচেয়ে রাগ করেন 3 শ্রেণীর মানুষের জন্য। তো আল্লাহ রাগ করেন মানে রাগের অনুভূতি আছে, রাগ করার মতো অনুভূতি আছে, যা হাদিসে বোঝা যাচ্ছে। সর্বোপরি যে আয়াতটি শুরুতে বললাম, সূরা কাহফের 110 নম্বর আয়াত, যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি রবের সাথে সাক্ষাৎ পেতে চায়, ও যেন সৎ আমল করে, শিরক মুক্ত বিশ্বাস রেখে। কিয়ামতের মাঠে যারা শিরক মুক্ত বিশ্বাস রেখে সঠিক আমল করেছেন, তারা রবের সাক্ষাৎ পাবেন। তো যদি রবের সাক্ষাৎ পেতে হয়, তাহলে রবের আকার প্রয়োজন। যার কোনো আকৃতিই নেই, তার সাক্ষাৎ কি হবে, কার সাথে হবে? আল্লাহ বললেন, কেউ যদি রবের সাক্ষাৎ পেতে চাও, তাহলে সে যেন সঠিক আমল করে এবং শিরিক না করে। তাহলে রবের সাথে মানুষের সাক্ষাৎ হবে। যদি আল্লাহর কোনো আকার না থাকে, কোনো আকৃতি নেই, তাহলে সাক্ষাৎটা হবে কার সাথে? মানে আল্লাহর আকার আছে, তাই তো সাক্ষাৎটা হবে।
সম্মানিত উপস্থিতি, রবের সম্পর্কে এটা হলো আকার আকৃতির পাঠ।